মনে এসে আমি কি করব? এই পুত্র সন্তানকে মানুষ হতে দেব না। মনসার স্তনের দুধ আমি শুকিয়ে দেব। এই মুহূর্তে ছুটে চলে যাব আমি মনসারই কাছে। তাদেরকে আমি মানুষ হতে দেব না। আজ আমি আমার স্বামীর বরদানে এক এক করে অষ্টনাগের জননী হয়েছি, কিন্তু কি এক এক করে আমার অষ্টনাগ পুত্রগণ আজ খিদার জ্বালায় যেন ছটপট করছে। না না, আমার স্তনের দুধ যেন শুকিয়ে গেছে। আমার সন্তানরা যে না খেতে পেয়ে ছটপট করছে, আমি তাদেরকে কি খাওয়াবো? না না, আমি কি করব? হ্যাঁ, মনে পড়েছে, সেই তো রয়েছে আমার পিতা কৈলাসপুরীতে। না, এই মুহূর্তে ছুটে যাবো আমি সে আমার পিতার সাক্ষাতে। সিদ্ধি ওং সিদ্ধি ওং সিদ্ধি। আজ মনসাকে সুজয়া পর্বতে রেখে এসেছি। নেতাও তার সাথে আছে, কেমন আছে তার কোনো সংবাদ আমি পাচ্ছি না। এই তো কৈলাসে, এবার আমায় আমার পিতার সাক্ষাতে যেতে হবে। ওই প্রাণ পিতা গো, ওই নাকি বলিব আজ পুত্রের কান্দ নবিতা মোর প্রাণতে নাশয় প্রাণ পিতা পিতা। আর কণ্ঠস্বর প্রণাম পিতা। মনসা, পিতা, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? ওগো পিতা, বলো মা। আজ কি হয়েছে তুমি জানতে চাও পিতা? হ্যাঁ মা, তুমি প্রকাশ করে বলো। তবে শোনো কি হয়েছে পিতা। ওই না সবাহারি না পুত্র পিতা গো, দুধে ভাতে খায় ভাই। সত্যি? পিতা, আজ সবাহারি না পুত্র পিতা গো, দুধে ভাতে খায় ভাই রে। আরে আমার পুত্র কাঁদে পিতা গো, খিদারো জ্বালায় ভাই। কি বলছো মা? পিতা, ওই সবারই না পুত্র পিতা গো, দুধে ভাতে খায়। আরে আমার পুত্র কাঁদে পিতা গো, খিদারো জ্বালায় পিতা। কি বলছো মা মনসা? পিতা, মনসা, ওই সবারই না পুত্র পিতা দুধে ভাতে খায়, সত্যি? আর আমার পুত্র কাঁদে পিতা, সেই খিদারও জ্বালায় পিতা। কেন? হোগো পিতা, আমি যাবার কেন খিদার জ্বালে তোমার পুত্ররা কাঁদে? পিতা, তাহলে কি অষ্টনাগ তোমার গর্ভে জন্ম নিয়েছে? হ্যাঁ পিতা,
আমার গর্ভে এক এক করে অষ্টনাগ জন্ম নিয়েছে পিতা, কিন্তু সেই অষ্টনাগ পুত্রের মুখে আমি যে দুধ তুলে দিতে পারছি না কেন পিতা। কেন মা? ওগো পিতা, আমার স্তনে যে দুধ শুকিয়ে গেছে পিতা। তোমার স্তনে দুধ শুকিয়ে গেছে? পিতা, সত্যি তুমি অষ্টনাগের জননী, তাই অষ্টকে মানুষ করতে না পারলে নাককুল যে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ পিতা। বেশ মা, চলো মা, ওই ক্ষীরোদ সাগরে আমি সেখানেই তোমার পুত্রদের বাঁচার ব্যবস্থা করে দেব। পিতা, এসো মা, তাই হবে পিতা। এসো। দেখতে পাচ্ছ মা, এটা হলো ক্ষীরোদ সাগর, হ্যাঁ পিতা। জলেই ভরা। বেশ, আমি বায়ুদেবকে স্মরণ করব, এই ক্ষীরোদ সাগরের জল যেন শুকিয়ে যায়। শব্দ বায়ুদেব, এই ক্ষীরোদ সাগরের জল তুমি শুকিয়ে দাও। দেখেছো মা, পিতা, ক্ষীরোদ সাগরের জল শুকিয়েই গেল, পিতা। কিন্তু সেখানে অনেক পোকা মাকড় আছে। হ্যাঁ পিতা। বেশ, আমি এখন ডাকবো পাখিদেরকে। কোথায় পাখি গো? পক্ষী, ওরা কোথায় আছো? এসে ক্ষীরোদ সাগরে হাজির হও। বক পাখি, এই যে যত পোকা মাকড় আছে ক্ষীরোদ সাগরে, তোমরা সব ভক্ষণ করে পরিষ্কার করে দাও। যাও, নিজ স্থানে ফিরে যাও। দেখেছো মা, পিতা, বক, চিল, যত পাখিরা আছে সবাই এসে ক্ষীরোদ সাগরের পোকা মাকড় নোংরা আবর্জনা সব পরিষ্কার করে ফেলে। হ্যাঁ পিতা। এইবার আমি এই ক্ষীরোদ সাগরে বানিয়ে দেবো দুধ সাগর। এইবার স্বর্গ থেকে নেমে আসবে কামধেনু। আমি কামধেনুকে স্মরণ করব। কোথায় কামধেনু? কামধেনু, এই ক্ষীরোদ সাগরের জল শুকিয়ে গেছে, পোকামাকড় সব পাখিরা ভক্ষণ করেছে। তাই ক্ষীরোদ সাগরে তুমি দুধ সাগর বানিয়ে দাও, এখানে দুধ ঢেলে দাও। যাও কামধেনু, তুমি যাও, তোমার স্থানে তুমি ফিরে যাও। দেখেছো মা, পিতা, এই ক্ষীরোদ সাগরে কামধেনু এসে দুধ ঢেলে দুধ সাগর বানিয়ে দিল। হ্যাঁ পিতা। এই দুধ সাগরে তোমার অষ্টনাগকে তুমি এই দুধ পান করাবে, আর এখানেই তারা থাকবে, এখানেই খেলাধুলা করবে। যখনই খিদের জ্বালা পড়বে দুধ সাগরে নেমে যাবে। বেশ পিতা, তাই হবে পিতা। বেশ, এবার আমি আসি মা। বেশ পিতা, আসি। তাই হবে। এই তো আমার পিতার আশীর্বাদে তৈরি হয়েছে এখানে দুধ সাগর। তাই তো আমার অষ্টনাগ পুত্রদেরকে আমি দুধ খাওয়াবো এই দুধ সাগর থেকে। কিন্তু না না, আমি এখন কি করব?
আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাবো আমার সেই নেতা দিদির কাছে। হ্যালো, আমি নেতা দিদিকে পাঠিয়েছি ওই অর্থ শেষে, কিন্তু আজও ফিরে আসছে না। আমি তার অপেক্ষায় এই ময়নানগরে আজও পৌঁছেই বসে আছি, দেখি কবে আসে ফিরে। এই তো আমি আমার নেতা দিদির বাড়িতে এসেছি। না না, আমার মনে দুঃখের কথা এবার আমার নেতা দিদির কাছে জানাতে হবে। ওই নেতা দিদি গো, ওই না কোহরি কি আজ এই সংসারে পুজো বুঝি আর না হবে আমার নেতা দিদি গো। নেতা দিদি প্রণাম, নেতা দিদি। আহা গো নেতা দিদি, আমি কি বলিব আর, এই সংসারে পুজো বুঝি না হবে আমার দিদি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ দিদি। কেন পুজোর প্রচার হবে না তোমার? দিদি তবে সে সহযোগিতা আমার কাছে রয়েছে। দিদি তবে বলো না শোনো, দিদি, তোমার- আজ কোথায় গেলে আমার পুজোর প্রচার হবে দিদি? পিতা আমার জন্ম দিয়েছে চোখের জল দিয়ে, তাই নাম রেখেছে নেতাও। জীবনের সাথে দিয়েছি তোমাকে, আমার যুক্তি ছাড়া তুমি কাজ করতে পারবে না। না দিদি। তবে শোনো, বলো না দিদি। তোমার তাহলে পূজার প্রচার হচ্ছে না, আমি সেই সহযোগিতা আমি দিই। বলো দিদি। ওই আমি বলি পদা দিদি বাক্য মোরে ভোর হয়। আরে আমি বলি পদা দিদি বাক্য মোরে ভোর হয়। বলো দিদি। আরে এই মুহূর্তে যাহো দিদি মদিনা শহর হয়। মদিনা শহর। আরে আমি বলি পদা দিদি বাক্য মোরে ধর। বলো না দিদি। এই মুহূর্তে যাহো দিদি মদিনা শহর। মদিনা শহর। আমি বলি পদা দিদি বাক্য মোরে ধর। এই মুহূর্তে যাবে তুমি, ও দেখো মদিনা ওই শহর। মদিনা শহর। কিন্তু নেতা দিদি, মদিনা শহরে গিয়ে আমি কি করব দিদি? সেখানে গিয়ে আজ হাসেন হোসেন সেখানে গাভী চড়াতে আসবে, আরে সেখানে তুমি দুধ খেতে চাইবে। দিদি হ্যাঁ, আরে দুধ না খেতে দিলে তাদের তুমি দৃষ্টি করবে। দিদি, তবে দিদি সেই হাসেন হোসেনের ঘরে গেলে আমার পুজোর প্রচার হবে? হ্যাঁ, তোমার পুজোর প্রচার হবে। তবে বেশ দিদি, তাই যদি হয় তবে অবিলম্বে আমি তোমার যুক্তি ধরে ছুটে যাবো এই মুহূর্তে আমি সেই মদিনা শহরে দিদি। তাই করো। বেশ দিদি, তবে আশীর্বাদ করো দিদি আমায়। তোমায় আশীর্বাদ করলাম, আরে তোমার অপেক্ষায় আজ পথে বসে থাকবো এই ময়দানগরে। বেশ দিদি, তাই হবে।
এই তো বিবাহ রাত্রে স্বামী আমায় ছেড়ে চলে গেছে, একা হয়ে পড়েছি আমি এই জগৎ মাঝারে। তাই তো এই পৃথিবীতে যত রয়েছে দেবগণ সকলেরই হয়েছে পূজার প্রচার, কিন্তু আমার পুজো এই জগৎ মাঝারে হয়নি। তাই তো নেতা দিদি আমায় যুক্তি দিয়েছে, সেই মদিনা শহরে যেতে বলেছে। সেই মদিনা শহরে রয়েছে হাসেন হোসেন, তারা দুই ভাই। না না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে পুজো নিতে আমি যাব সেই হাসেন হোসেনের ঘরে।